ये साला रोड ही बावासिर है। প্রধান সালা কই কাম নেই করতা, ঠাডা পড়া গরম শুরু হইল। এই কুষ্টিয়া এদিকে, এদিকে পাবনা। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, রাজশাহী শহর থেকে আরেকবার ব্লগ শুরু করলাম। আজকের ব্লগ হলো রাজশাহী টু ঝিনাইদহ। রাজশাহী ট্যুর আমার শেষ, মোটামুটি আশেপাশে যা আছে সবই ঘোরাঘুরি হয়ে গেছে। বৃষ্টি দেখে আসছিলাম যে সুন্দর একটা বৃষ্টি ভেজা ওয়েদার হবে, নদীর পাড়ে একটু রাজশাহীতে 2 দিন কাটাই আসি, কিন্তু আমি আসার পর থেকেই এই ঠাডা রোদ শুরু হয়েছে। মানে কি আর বলবো। যাই হোক, রাজশাহী এমন একটা শহর, দেখার তেমন কিছু নাই, একদিনেই কভার করা সম্ভব রাজশাহী শহরটা। তো একদিনে কিভাবে কভার করা যায় এটাই আজকে বলি। যে প্রথমে আপনি যেভাবে আসেন না কেন, বাসে, ট্রেনে বা নিজস্ব বাইকে আসতে পারেন। এসে সকালবেলাটা শুরু করা যায়, সকালে নাস্তা দিয়ে অবশ্যই শুরু হবে যে কোনো একটা প্লেসে। আচ্ছা, তো সকালের নাস্তা শেষে চলে যেতে পারেন পুঠিয়া রাজবাড়ি, যেটা এই সোজা মানে এক্সিট পয়েন্টে, এক্সিট বলতে নাটোরের দিকে পুঠিয়া রাজবাড়ি। তারপরে ওইদিকে আরেকটা জায়গা আছে সারদা, ওই মেবি ক্যাডেট কলেজের পাশে, জায়গাটা সুন্দর, নদীর পাড়ে গেল। এইগুলো ঘোরার পরে রাজশাহী শহরে আসবেন, এসে শহরটা ঘুরে দেখতে পারেন। কালাই রুটি আছে খাওয়ার মতো, কালাই রুটি আছে, আর কি আছে, চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি। তারপর ঘুরতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে লেবুর পিনিক মাঝখানে একবার অনেক ভাইরাল হয়েছিল। তারপরে রুয়েট আছে পাশে, এইগুলো ঘুরে দেখা যায়। তারপর দুপুরবেলা খাবারের জন্য যদি আপনার গরুতে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কালাভুনা খাইতে পারেন। কালাভুনার জন্য আগে আমরা সামনে একটা কি বাজার যেন, কাটাইখালি নাকি, শিওর মনে নাই, হ্যাঁ, ওই বাজারে কালাভুনা খাইছিলাম। এবার মানে অনেক রিলসেই দেখছি যে নওহাটাতে অনেক কালাভুনা পাওয়া যায়, সেখানে সবচেয়ে বেশি দেখছিলাম ফয়সাল মামার ভাজা মাংস। তো আমরা ওটা ট্রাই করতে যাই, ওটাও খাইতে পারেন দুপুরের খাবার। তারপরে ওইদিকে পাশেই একটা, মানে ফেরার পথে আমচত্বর মেবি, ওইটার পাশেই একটা পার্ক আছে, শহীদ জিয়া পার্ক। আপনার মন যদি আমার মতো বাচ্চা বাচ্চা হয় তাহলে ঘুরে আসতে পারেন, শহরটাও ঘুরতে পারেন। শেষ আর কি, বিকালবেলা কোনো একটা টি বা দাইবাদ, কোনো একটা বাদ বলতে মানে নদীর পাড়ে বসবেন, পেয়ারা মাখা টাকা খাবেন, একটু চিল করবেন। বাতাস থাকলে ওয়েদারটা সুন্দর লাগবে, আর বাতাস না থাকলে খুবই জঘন্য লাগবে। হ্যাঁ, গেল। তারপর কি আর ঘোরার মতো কি আছে? এই কলেজ ভার্সিটি যেগুলো আছে, ক্যাম্পাসগুলো সুন্দর আছে। যেমন রাজশাহী কলেজ ক্যাম্পাসটা সুন্দর, পুরো লালে লাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়টাও সুন্দর, প্যারিস রোডটা সুন্দর, রুয়েটে যাইতে পারেন। আরেকটা জিনিস আছে, এই সিল্ক সিটি মেবি, সিল্কের সব কাপড় বানানো হয়, অনেক কিছু শাড়ি টাড়িও কেনা যায় ওখান থেকে। তো এই তো রাজশাহী ট্যুর শেষ, এইটুকের মধ্যেই পুরোপুরি ট্যুর কমপ্লিট। আর রাতের বেলা মানে সন্ধ্যার পরে এই লাইটগুলোর ভিডিও করতে পারেন, দেখতে অনেক অ্যাস্থেটিক আর সুন্দর লাগে। এই লাইটগুলোর ভিডিও করবেন, ব্যাস শেষ আপনার রাজশাহী ট্যুর, ঘোরাঘুরি শেষ। খরচও খুব বেশি যাবে না, সামান্য। সবচেয়ে বেশি খরচ যাবে আপনার কালাভুনা খাইতেই মেবি, হ্যাঁ, মানে ওই দাম অনুসারে। ফয়সাল মামার কালাভুনা ওইটা হাফ মনে হয় 180 টাকা। হ্যাঁ, হাফ এনাফ একজন মানুষের খাওয়ার জন্য। আমি ফুল নিছিলাম, ফুল নেওয়ার পর পায়ের কাছে একটা বিলাই ছিল, অনেক কিউট,
অনেক ফ্রেন্ডলি বিলাইটা। সে যেভাবে চাচ্ছিল ওরে আমি হাফ দিয়ে দিছি আমার ফুল থেকে, এবার বাকি হাফ দিয়ে আমি মানে গিলছি। তো এই গেল রাজশাহী ট্যুর। আর তাছাড়া রাজবাড়ি, তারপরে রাজবাড়ি যেইগুলো আছে বা জাদুঘর, এইগুলো আমার একবারে বেশি মানে যাইতে অত ভালো লাগে না, মানে অত টানে না। যাই দেখি, দেখতে ভালো লাগে, একবার দেখি, একবার দুবার দেখে শেষ। এই কারণে আমি এইবার আর পুঠিয়া রাজবাড়িতে যাইনি, একবার যেহেতু গেছি গতবার, এটাই। তো এই ছিল আমার রাজশাহী ট্যুর শেষ। এখন আমার টার্গেট বাসায় যাব, এখান থেকে ঝিনাইদহ 150 কিলো মতো সম্ভবত। তো ঝিনাইদাতে ওখানে দেখি কয়দিন থাকি বাসায়, যেহেতু আমার সেমিস্টার শেষে এখন একটু ঘোরাঘুরি চিল করি, তারপরে দেখি ঢাকায় আবার ফিরতে হবে। আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ মানে চার্জ নিচ্ছে না, এই কারণে ল্যাপটপ ছাড়াই আসা। সিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ছাড়া কিছু ভালো লাগে না, এই কারণে দেখি দ্রুত বাসায় যাইতে হবে। আর আমার ক্যামেরার যে বিল্ড ইন মেমোরি 47 জিবি, ওটার উপরেই আমার রেকর্ড চলছে। মানে আমি ঢাকা থেকে আসলাম, রাজশাহী ঘুরলাম, এই 2টা ভিডিও আমি পেন ড্রাইভে নিয়ে রেখে দিছি, কারণ আমার ল্যাপটপ নষ্ট, স্টোর করার মতো কিছু নাই, আর ক্যামেরাতে তো এক্সট্রা কোনো মেমোরি কার্ড নাই, এই জন্যে রেখে মানে মেমোরি কার্ডে স্টোর করা। দেখি এখন ঢাকায় ফিরে এই সবগুলা পিসিতে নিতে হবে, এডিটও করতে হবে, মানে অনেকগুলো এডিট একসাথে জমে গেল। আমি নর্মালি সকালবেলাটা একটু ফ্রি থাকি, বিকালবেলা মানে ঘুরছি এই রাজশাহীতে। আমি যদি ল্যাপটপ টানতে পারতাম, সকালে এডিটের কাজটা শেষ করে বিকালে ঘোরাঘুরি হয়ে যেত। আগের লাইফটা ছিল অন্যরকম, যে আসতাম, ঘুরতাম, 2-1টা ছবি তুলতাম, শেষ, কাহিনী শেষ। আর এখন একটু অন্যরকম, যে ভিডিও করতে হবে, ক্যামেরা চার্জে দিতে হবে, এডিট করতে হবে, আপলোড দিতে হবে, একটু পেইন তো আছেই। তো এখন সময় 3টা 20। দেখি কতক্ষণ লাগে আমার ঝিনাইদহ যাইতে। শহরের এক্সিট পয়েন্টটা ভালোই সুন্দর, এই এক্সিট না, আমি এখন শহরের মধ্যে আছি। এই যে লাইট টাইট লাগানো, সুন্দর লাইটিং। এই লাইটগুলোতে পাওয়ার কম, মানে রাস্তা খুব বেশি আলোকিত করে না, খালি অ্যাস্থেটিক ভাইবটা দেয়। কিন্তু সামনে যে ত্রিভুজ আকৃতির লাইটগুলো আছে, এটা শুধু ত্রিভুজটা ডিজাইন, কিন্তু 2 সাইডে ভালো এলইডি লাগানো, রাতেবেলা ওগুলো ভালো সাপোর্ট দেয়। অ্যাস্থেটিক। আগে কি শুরু হইলো এখানে, সেই এসএসসি পরীক্ষার আন্দোলন মেবি রাজশাহীতেও শুরু হয়ে গেছে। আচ্ছা, একটা বাইপাস পাইছি, মানে একটা গলিতে ঢুকে এই পাশে, হ্যাঁ, সামনে মেবি রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই যে বাম পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই যে এই লাইটগুলোর কথা বলছি, 2 পাশে সুন্দর এলইডি লাগানো আছে, হ্যাঁ, ভালো মতো এটা আলো দেয়। কিন্তু অ্যাস্থেটিক লাইটগুলা মানে অতটা আলো দিতে পারে না, রাস্তাটা মোটামুটি একটু হলদে একটা ভাব রাখে। তো যাই হোক, এখন আগাতে থাকি ঝিনাইদহর উদ্দেশ্যে। এখান থেকে নাটোরের পরে পাবনা থেকে সেই দাসুরিয়া হয়ে কি বলে
লালন শাহ ব্রিজ, ওখান থেকে কুষ্টিয়ার পরে ঝিনাইদহ। লং একটা রাইড। ওকে, লেটস গো। এই রাজশাহী থেকে বের হওয়ার রাস্তাটাও না দারুণ, মানে খুব সুন্দর। এই যে আদনান আসছে, হাই আদনান। হ্যাঁ, কারণ এই সুন্দর দুই পাশে গাছ সহ রাস্তাটা যে স্মুথ, চালায় মজা আছে এই রাস্তাতে। আচ্ছা, আমরা এখন আছি পুঠিয়া বাজারে। এটা রাজশাহী থেকে 25-30 কিলোমিটার মেবি দূর হইতে পারে শহর থেকে, সঠিক আইডিয়া নাই। এটা হচ্ছে পুঠিয়া বাজার। তো এখান থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, কোন রাস্তা শিওর মনে নাই, মেবি হ্যাঁ ওই যে সামনে যে রাস্তাটা গেছে ওইটা। পুঠিয়া রাজবাড়ি এই দিক দিয়ে যাইতে হয়। এই যে এদিকে সুন্দর মতো সিগন্যাল দেওয়া আছে। তো এই দিকে গেলে পুঠিয়া রাজবাড়ি। তো রাজবাড়ি ঘুরেছিলাম লাস্ট টাইম, এইবার গেলাম না, বারবার ভালো লাগে না। এই প্রত্নতান্ত্রিক না তাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক কিছু একটা, যাই হোক গুগল করে নিয়েন আপনারাও যদি না মনে না থাকে। হ্যাঁ, এইসব প্রত্নতাত্ত্বিক মানে হিস্টোরিক্যাল প্লেসগুলো, এক কথা হিস্টোরিক্যাল প্লেসগুলা বারবার অত ভালো লাগে না, 1-2 বার ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে প্রায় 35 কিলোমিটার পর বনপাড়া থেকে পাবনা, দেন কি বলে কুষ্টিয়া, ঝিনাইদহ। লেটস গো। আচ্ছা, নাটোরের বাইপাসে মেবি চলে আসছি। সোজা গেলে নাটোর শহর 3 কিলো, নাটোর স্টেশন, ঢাকা বনপাড়া, ডান থেকে বনপাড়া আর 21 কিলো। এখানে উত্তরা গণভবনও আছে কোথায়, এই যে বাম দিকে উত্তরা গণভবন। বা যাবো না এখন ওদিকে, বামে না, সোজা আর বামে গেলে কি, আচ্ছা কই আসলাম, আচ্ছা এদিক দিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, সোজা নাটোর শহর। আমি চলে যাচ্ছি বনপাড়ার উদ্দেশ্যে। এই তো এই রাস্তা, এটা হচ্ছে বাইপাস, নাটোরের বাইপাস। বাংলাদেশের এই উত্তরবঙ্গের সবগুলো রাস্তাই সুন্দর, রাস্তা থাকে একদম স্মুথ, আর দুই পাশে গাছগুলো মানে এত সুন্দর লাগে, চালায় অনেক রিল্যাক্স ফিল করা যায়, কারণ ডাইরেক্ট রোডটা গায়ের উপর পড়ে না। কয়েকদিন ভালো গরম পড়ছে। আমি ঢাকা থেকে যখন রওনা দেই, হ্যাঁ যেদিন রওনা দেই সেদিনও বৃষ্টির কারণে আমি একটু দেরি করে রওনা দিচ্ছিলাম। মানে এত বৃষ্টি, টানা কতদিন বৃষ্টি হয়ে গেল শুধু। কিন্তু রাজশাহীতে পৌঁছানোর আগেই বৃষ্টি নাই, মানে আমিও আসলাম বৃষ্টিও নাই হয়ে গেল। ভাবলাম একটু ঠান্ডা ওয়েদার থাকবে, নদীর পাড়ে বসবো, একটু চিল করবো ঠান্ডা ওয়েদারে, কিন্তু না, ছাড়া পড়া গরম শুরু হইলো। কালকে গেছিলাম টি বাঁধে, নদীর পাড়ে। তো টি বাঁধে মানে কি কাহিনী, একদম ভ্যাবসা একটা গরম, এত গরম যে ঠিক মতো বসতে পারিনি। বাতাস তো নাই, একদম শান্ত পরিবেশ। গেছিলাম তাও একটু ভালোই রাতে 10টার দিকে। তো এই টাইমে কি বলে লোক থাকে না খুব বেশি। সে যাই হোক, গরম আবার শুরু হয়ে গেছে। এখন বাসায় যাব, 2-3 দিন থাকি বাসাতে, দেন ঢাকা ব্যাক করতে হবে। আচ্ছা, এখন বনপাড়াতে এখানে একটা ব্রেক দিলাম। এইখান থেকে 3টা রাস্তা ভাগ হয়ে গেছে। এদিকে তো রংপুর, রাজশাহী, বগুড়া, এইদিকে ঢাকা, ওইদিকে পাবনার দিকে। তো আবার রওনা দেওয়া যাক, লেটস গো। খুব সুন্দর একটা রোডে রাইড দিতে ভাঙাচোরার মধ্যে পড়লাম একটু।
এইটা মেবি দাসুরিয়ার একটু আগে পাবনা জেলার মধ্যে। ওয়েদারটাও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, হোক। ভালো বাতাস উঠছে এইদিকে। পিছনে আমি একটু আগেও রোদ পাইছি, ভালো রোদ, কিন্তু এইখানে ঢুকতেই একটা ঝড়ের পরিবেশ। বাবা, রাস্তার যে অবস্থা! মারাত্মক বাতাস হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ বাতাস। খালি ঠিক মতো গেলেই হলো। উপর দিয়ে যাই, এদিক দিয়ে। কি একটা অবস্থা! এত সুন্দর রাস্তা, 90-100 তো টেনে আসলাম, এখানে এসে ভাঙা চড়া শুরু। সাথে ওয়েদার, হালকা হালকা পানিও পড়ছে। আমার ভাইজরে কিছু পানি পড়ছে। এই যে বৃষ্টি শুরু হচ্ছে। যদি বৃষ্টি বেশি শুরু হয়ে যায় তখন আবার কোথাও একটা দাঁড়ায় রেইনকোটটা পরে নিতে হবে। এইটুক বৃষ্টিতে রেইনকোটটা না পরলেও চলে, মাঝে মধ্যে একটু হালকা পাতলা ভেজা ভালো। তবে চুপসে যাওয়ার মতো ভিজতে ইচ্ছা করছে না। আর গাড়িতে তেল এক দাগ, যখন তখন ব্লিঙ্ক শুরু করতে পারে। এক দাগ হয়েছে নাটোরের বাইপাস থেকেই, সেখান থেকে অলমোস্ট দাসুরিয়া চলে আসলাম। যখন তখন ব্লিঙ্ক করা শুরু করবে। এক দাগ থাকা মানে গাড়িতে 3 লিটার তেল আছে, আর ব্লিঙ্ক করা মানে 1 লিটার। উড়ি বাবারে, কি রাস্তা! উড়ি সেই ওই 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 কি বলে ওই পঞ্চায়েতে একটা ডায়লগ আছে না, ये साला रोड ही बवासीर है, প্রধান সালা কই কাম নেই করতা। ওই রকম একটা অবস্থা। বৃষ্টি ভালো শুরু হয়েছে, আমার রেইনকোটটা এখন পরতেই হবে। দেখি এই পাশে একটা ব্রেক দিই। একটা ব্রেক দিয়ে আমি রেইনকোটটা পরে নিই। এই বৃষ্টিতে ভিজার এখন আপাতত কোনো ইচ্ছা নাই। বৃষ্টির মধ্যে রেইনকোট পরে নিলাম। আমার এই রেইন কভার শুতে এই যে ব্লিঙ্ক করা শুরু করছে। যাই হোক, আমার যে রেইন কভার মানে রেইন শু কভারটা আছে, এইটা একটা ফুটো হয়ে গেছে। মানে রাজশাহী, এই যে ফুটোটা দেখা যাচ্ছে না মেবি। যাই হোক, এই রাজশাহী থেকে আসার সময় ফুটোটা ছিল না, হঠাৎ করে একটু আগে খেয়াল করলাম। আসলে হয় কি, যখন এই ছোটোখাটো সাইজের ইট পাথর, মানে হাই স্পিডে বাইক চললে যখন ছোটোখাটো ইট বা পাথর এসে ধাক্কাটা দেয়, ভালো রকমের ধাক্কা লাগে। এই কারণে ফুটো হয়ে যাওয়াটা স্বাভাবিক। মানে কি একটা রাস্তায় আসলাম, আর এদিকে বৃষ্টি শুরু হইলো কাদার মধ্যে। হাইওয়েতে শুরু হলেও মানা যাইতো, যদিও এটা হাইওয়ে কিন্তু ভাঙাচোরা হাইওয়ে। এখন আমার উদ্দেশ্য কোনো একটা পাম্পে দাঁড়ায় আগে একটু তেল লোড করে নেওয়া, কারণ ইমার্জেন্সি যে ব্লিঙ্ক করছে, এভাবে সর্বোচ্চ 30 কিলো বা 40 কিলো যাওয়া সম্ভব, তারপরে গাড়ি বন্ধ। এইদিকে একটা মানে এই বাম সাইডে মেবি একটা হোটেল আছে, হোটেলের নামটা মনে নাই। আমি প্রায় 12 কি 13 বছর আগে এই হোটেলে খাইছিলাম। মানে গরুর মাংসটা এত জোস ছিল, মেবি সম্ভবত এইটা হতে পারে নাকি। এটা কি হোটেল? না, এই পাশেই কোথাও একটা, ঠিক মনে নাই। বিআরটিসি বাস দাঁড়াইছিল, মানে খাবারটা ছিল পুরো অস্থির, যেভাবে কষাইছিল গরুর মাংসটা, সেরা। তো এই যে দাসুরিয়া চলে আসলাম।
বাম দিকে পাবনা শহর, আমি চলে যাব ডান দিকে। আর ডানে সেই কি বলে লালন শাহ সেতুর দিকে। ওই সেতুর পরেই কুষ্টিয়া শহর শুরু। আচ্ছা, আপাতত বাই বাই। লেন্স মেবি ভিজে আছে, এই যে বৃষ্টি থেমে গেছে এখন আবার। লেন্সটা মেবি ভিজে, মানে পানি টানি জমতে পারে, স্বাভাবিক, যেহেতু বৃষ্টি হইল। ওকে, লেটস গো। তিনটা উঠে গেছে, 3.43 লিটার ঢুকছে। 500 টাকা তেল নিয়ে নিলাম দাসুরিয়া বাজার পার হয়েই। এখন আর তেলের টেনশন নাই। এই তেল দিয়ে আরামে চলে যেতে পারবো। অ্যান্ড আই ডোন্ট নিড এনি ব্রেক। কি অবস্থা লেন্সটা একবার ক্লিন করি। তো একটা কথা হচ্ছে কি যে বাইকের যে গ্লোভসগুলো তৈরি করা হয়, হ্যাঁ, এইখানে যে এই পাশটাতে যে মেটেরিয়ালটা দেওয়া হয়, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো ইফেক্টিভ। যে বৃষ্টির মধ্যে রাইড করার সময় বা কুয়াশা টুয়াশা কিছু জমলে ভাইজারের উপরে জাস্ট এই পার্টটা একটু এইভাবে করে ঘষে নিলে অনেকটা ক্লিন হয়ে যায়। তো এইভাবে করে আমি আমার লেন্সটা আর ভাইজারটা অনেক ক্লিন করেই আগাইতে থাকি। কারণ এরকম ক্লিন করলে বারবার দাঁড়ানো, আর কি এই বারবার দাঁড়ানোর প্যারাটাও থাকে না। আর হচ্ছে বারবার ওই হেলমেট খুলে মানে ক্যামেরা একটু ক্লিন করা, এই প্যারাটাও থাকে না। যতটুকু ক্লিন হয় চলার মতো। ভালোই বৃষ্টি হয়েছে, মানে একদম বৃষ্টি হয়ে থেমেও গেছে। তো চলো যাই এখন ঝিনাইদহের দিকে। আচ্ছা, চলে এলাম লালন শাহ সেতু। জঙ্গল, এই পুরো জঙ্গল বাম দিকে। এইদিকে জঙ্গলের মধ্যে বাড়ি টাড়ি আছে, মানে সেই একটা জায়গা। তো এটাই সেই লালন শাহ সেতু। সামনে যে একটু দাঁড়াবো, এই সেতুতে দাঁড়ানো যায়, কারণ এটা লেন্থ ভালো আছে, গাড়ি গেলেও জায়গা থাকে। এইদিকে সেই ট্রেনের লাইন সুন্দর আছে। দেখি সামনে ফাঁকা দেখে একটা ব্রেক দেই। দিলাম একটা ব্রেক, মানে বিশাল। নিচে কলা বাগান, নৌকা, এই নৌকাতে ঘোরা যায় এখান থেকে, মানে কুষ্টিয়া এদিকে পাবনা। এখান থেকে নেমে ওই দিক দিয়ে নিচে যাওয়া যায়, অনেক লোক আছে, নৌকাতে ঘুরে পুরোটা ঘোরা যায়, মেলার মতো বসে। আর আমার বাইকের বলছি জুতার এইটা বারবার খুলে যাচ্ছে, আরেকবার খুলে গেছে। দেখেন কি অবস্থা, কাদা লেগে। এখন এই কাদা এইটা যদি না পড়তাম তাহলে আমার জুতার অবস্থা কি হইতো। লাগ ভালো করে লাগ। আর এই যে এখানে ফুটো হয়েছে, এটা মনে কোনো পাথর টাথর এসে ছুটে পড়ছে। ওকে, এখানে কয়েকটা ছবি টবি তুলে। এই যে বাইকের অবস্থা, চেনটা লুপ করতে হবে, বাসায় যে লুপ করে নেবো। কাদা লেগে একদম রেইনি ট্যুর হয়ে গেছে। তো এই যে সামনের দিকে অবস্থা কি আর বলবো। মানুষ হেঁটে হয়ে বেড়াচ্ছে, ভ্যান, রিক্সা, অটো, এই ব্রিজের উপর সব চলে। যাই হোক, হেলমেটটা খুলি। এখানে ভালো বাতাস আছে, একটু ঠান্ডা হয়ে। বাহ, কাকা আমার দিকে দেখছিল, মনে হয় আমি ফেমাস হয়ে গেছি, আমার বিগ ফ্যান কাকা।
আচ্ছা, তো রওনা দিয়ে দিলাম হার্ডিন্স ব্রিজ থেকে। হার্ডিন্স ব্রিজ না, হার্ডিন্স ওই ওই পাশেরটা, ওই লালদা যেটাতে ট্রেন যায়। একটু আগে একটা ট্রেন গেল, লোকাল ট্রেন মেবি। আর এই লালন শাহ সেতু থেকে মানুষ দাঁড়ায় এখানে ছবি তোলে, আশেপাশের সব এলাকার মানুষ। না, জায়গাটা সুন্দর আছে, এই ছবি তোলার মতো একটা ভালো জায়গা। আর একটু আগে বৃষ্টি হইলো, মেঘটা কিন্তু দারুণ লাগছে এইদিকে। এইদিকে বৃষ্টি হয়নি, এই দিকটা পুরোটা শুকনা। রওনা দিয়ে দিলাম, কারণ অনেক দূর যাইতে হবে। রওনা দিতেও মন চাচ্ছিল না, কারণ খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস, সেখানে একটা আলাদা শান্তি আছে। এই যে এখানে সিসি ক্যামেরা লাগানো, একটা পোস্টার দেখলাম লেখা যে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, কিন্তু এখানে মানুষ ছবি তুলতে, ভিডিও করতে, একটু টাইম পাস করতেই বেশি আসে। আসারও কারণ আছে, কারণ টোল এখানে মাত্র 10 টাকা বাইকের জন্য। তো বাইক নিয়ে আসে, 10 টাকা দেয়, একটু টাইম পাস করে, আবার ওই দিক থেকে ঘুরে 10 টাকা দিয়ে আবার রিটার্ন করে। নদীতে কি পানি কম মনে হয়, তবে স্রোত অত বেশি নাই এখন। ছোট্ট একটা ব্রিজ, ব্রিজ শেষ এইখানেই। তো এখন সামনে মানে সেতুটা পার করলে এখান থেকে কুষ্টিয়া শুরু, কুষ্টিয়া, তারপরে ঝিনাইদহ। আর কুষ্টিয়া জেলাটা পার করতে পারলেই চলে যাব। অ্যান্ড লেটস গো। তো এটা ঝিনাইদহ থেকে, মানে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাওয়ার রাস্তা। রাস্তাটা যেমন সুন্দর, এই যে ছবি তুলতেছে বলাবেন। রাস্তাটাও কিন্তু অনেক বড়, যদিও দেখতে 2 লেনের রাস্তা মনে হয়, কিন্তু দেখেন এই লাস্টের লেনে একটা ট্রাক দাঁড়ানোর পরেও কতটা জায়গা ফাঁকা আছে। এখান থেকে এই পর্যন্ত, যে আমি যেখানে আছি এইটা পর্যন্ত মেবি এক লেন, আর একটা মানে অনেক স্পেস দিয়ে মানে বড় একটা জায়গা করছে এইটা লেনে। বৃত্তিপাড়া থেকে এটা লক্ষ্মীপুরের দিকে, লক্ষ্মীপুরের পরে মেবি বাতাস অনেক। লক্ষ্মীপুরের পর মেবি একটু রাস্তা খারাপ আছে, একটু ভাঙাচোরা আছে হালকা পাতলা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে। দেন আবার সেই স্মুথ রাস্তা। তবে ভাঙাটা আমি দেখছিলাম অনেক দিন আগে, প্রায় বছর খানিক আগে। তারপরে তো এদিকে আর তেমন আসা হয় না, তাই এখন বর্তমান কন্ডিশন জানি না। তবে এদিকে রাস্তা কিছুটা উন্নতি হয়েছে, একটু গর্ত টর্ত ছিল, গর্তগুলো ভালো মতো ভরাট করছে। রং সাইড দিয়ে আগে গেল, নো রং সাইড, নো রং সাইড। যদিও দেরি হোক, তবুও লিগালভাবেই রাস্তায় চলা উচিত। এখান থেকে আরেকটু পরেই কী বলে ঝিনাইদহ শহর, ঝিনাইদহ আমাদের জেলা শুরু হবে। বডি পুরো ব্যথা হয়ে আছে এত রাইড দিতে দিতে। আচ্ছা, দেখা হচ্ছে আবার পরে। আপাতত ব্লগ থেকে একটু বিদায় নেই। আচ্ছা, তো লক্ষ্মীপুরে আরেকটা ব্রেক দিলাম। এই ছোট্ট একটা দোকান, এই দিক দিয়ে যাওয়া আসা করলে দাঁড়াই, একটু ভাজা পোড়া খাই। এই দোকানে ভালোই লাগে এই ভাজা পোড়াটা। যেহেতু ঢাকার বাইরে ট্যুর দিয়ে বেড়াচ্ছি আমি। আচ্ছা, ফোন নিয়েছি, মানি ব্যাগ নিয়েছি, ঠিক আছে। যেহেতু ঢাকার বাইরে ট্যুর দিয়ে বেড়াচ্ছি, আমার চিট ডে চলে প্রতিদিন। ডায়েটের একদম মারা সারা। রাস্তা অনেকটা ভালো করছে, আবার সেই একই রকম উঠে আসছে। মানে এই রাস্তা আগে খুবই জঘন্য ছিল, ভালো করছে। গত বছর দেখছি জঘন্য, তার মানে 1 বছরের মধ্যে ভালো করছে। আবার ওই দিক দিয়ে এই অবস্থা। সে যাই হোক, এই কয়দিন যাই খাওয়া দাওয়া করি না কেন, ঢাকা গেলে আবার জিম করে কন্ট্রোলে এনে আবার বডি ওয়েটটা ব্যালেন্সে রাখতে হবে। বাহ, নতুন রাস্তা ভাঙতেও টাইম লাগে না এখানে। কুফা, জায়গাটাই কুফা। যতই রাস্তা বানাক, মানে চুদলিংবং একটা অবস্থা হবেই। এখন বাজে 6টা 23, 24 বাজলো।
7টার মধ্যে পৌঁছে যাবো। ব্রেক দিছি কয়টা, 2, প্রথমে একটা বনপাড়া, তারপরে ব্রেক দিলাম রেইনকোট পরার জন্যে, তারপরে ব্রেক দিলাম ওই ব্রিজের উপরে, দেন এই লক্ষ্মীপুরে 4টা ব্রেক ধরলাম। 4টা ব্রেকে আধা ঘন্টা গেল, তাও ভালোই, ভালো টাইম নিয়েই মানে পৌঁছে যাচ্ছি। ওকে, লেটস রাইড। আর অল্প একটু রাইড বাকি আছে। গাড়াগঞ্জ বাজার পার করলাম। এখানে রাস্তাটা সুন্দর, সেই দারুণ একটা রাস্তা। এই রোড দিয়ে আর সম্ভবত 12-13 কিলোমিটার বাকি আছে, বেশি দূর না, একটানে চলে যাব। আচ্ছা, চলে এসেছি ঝিনাইদহ। এখন আছে আলাপপুরে, এখান থেকে বাসার দিকে যাইতে হবে। এই রোডটা মানে এই আলাপপুর থেকে বাসার দিকে যাওয়ার রোডটা এত জঘন্য, যে ইট দিয়ে রাখছে শালারা, মানে কি ইট দিয়ে রাস্তা বানায় রাখছে। এটা কি কোনো হাইওয়ের আন্ডারে পড়ে? তার একটা গুরুত্বপূর্ণ বাইপাস এটা, কি আর বলবো, একদম কেঁপে উঠলো এই রাস্তায় এসে। কংক্রিট দিয়ে যে কি সুন্দর করে বানায় রাখে এক একটা ভাঙা জায়গা, মানে কিছু কিছু জায়গা থাকে যেই জায়গাগুলো মানে একটু বেশি ভাঙে, গাড়ি একটু বেশি ব্রেক করলে প্রেশার পড়ে, এখানে বেশি ভাঙে। বিশেষ করে কোনো বাজারের উপর, টোল প্লাজা বা ওই টাইপের জায়গাগুলা। তো এইখানে সবাই মানে সব জায়গায় দেখি কংক্রিট দিয়ে সুন্দর মতো বানায় রাখে, আর এই ঝিনাইদহ লোকরা ইট মারে, ইট বাজেট বাঁচায় মনে হয় ইট দিয়ে। এই আবার এইখানে ইটের রাস্তা, জঘন্য। যাই হোক, এই জঘন্যতম রাস্তা থেকে আজকের ব্লগ শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আই এম আউট। এই